কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই জানব লালন ফকিরের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। বাংলার মাটিতে এমন একজন মানুষ জন্মেছিলেন যিনি কোনো রাজা ছিলেন না, কোনো সিংহাসনে বসেননি, কিন্তু শত বছর পরেও কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। তিনি কোনো ধর্মগ্রন্থ লেখেননি, কোনো প্রাতিষ্ঠানিক দর্শনের দাবি করেননি, কিন্তু তার কথাগুলো আজও ধর্ম, সমাজ আর মানুষের বিবেককে প্রশ্ন করে। তিনি লালন ফকির, একজন মানুষ যিনি নিজেকে কোনো জাতিতে বাঁধেননি, যিনি বলেননি আমি হিন্দু, আমি মুসলমান, আমি বাউল। তিনি শুধু বলেছেন আমি মানুষ। আজকের এই ভিডিওতে আমরা জানব লালন ফকিরের বিশেষ বৈশিষ্ট্য, তার দর্শন, তার মানবতাবাদ, আর কেন তিনি আজও আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক। লালন ফকির, জন্ম নয় বোধই আসল পরিচয়। লালন ফকিরের জন্ম কোথায়, কোন সালে, তিনি কোন ধর্মে জন্মেছিলেন, এই প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর আজও নেই। ইতিহাস এখানে নীরব, কিন্তু লালন নিজেই এসব প্রশ্নকে অপ্রয়োজনীয় করে দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের আসল পরিচয় তার জন্মে নয়, তার বোধে। লালন একবার বলেননি আমি এই ঘরের, এই জাতের, এই ধর্মের, বরং তিনি প্রশ্ন করেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম নারে। এই একটি প্রশ্নেই তিনি ভেঙে দিয়েছেন শত শত বছরের জাতিভেদ, ধর্মভেদ, পরিচয়ের অহংকার। লালনের কাছে জন্ম ছিল কেবল শরীরের ঘটনা, কিন্তু মানুষ হওয়া ছিল আত্মার সাধনা। 2. মানুষই লালনের ধর্ম। লালন ফকিরের দর্শনের মূল কেন্দ্রে ছিল একটি শব্দ, মানুষ। তিনি বিশ্বাস করতেন ধর্ম যদি মানুষকে বিভক্ত করে, তাহলে সে ধর্ম সত্য নয়। তিনি দেখেছেন ধর্মের নামে মানুষ মানুষকে ঘৃণা করে, ধর্মের নামে মানুষ মানুষকে হত্যা করে, ধর্মের নামে মানুষ মানুষকে ছোট করে। লালন এই ভণ্ডামির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নিঃশব্দ কিন্তু দৃঢ়ভাবে। তিনি বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই এক লাইনে লালন বুঝিয়ে দিয়েছেন ঈশ্বর কোথাও দূরে নেই, ঈশ্বর মানুষের মধ্যেই। মানুষকে ভালোবাসাই আসল উপাসনা। 3. জাতিভেদ ও সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে লালন। লালনের সময়কার সমাজ ছিল চরমভাবে বিভক্ত। জাত, বর্ণ, ধর্ম সবকিছুর আলাদা আলাদা দেয়াল। উঁচু জাত, নিচু জাত, ছোঁয়াছুঁই, মন্দিরে প্রবেশ নিষেধ, মানুষের মানুষ হওয়ার অধিকার কেড়ে নেওয়া। লালন এই সমাজ ব্যবস্থাকে মেনে নেননি। তিনি প্রশ্ন তুলেছেন যে মানুষ রক্ত মাংসে গড়া, সে মানুষ কিভাবে আলাদা হয়। তিনি বলেছেন একই জলে সবাই জন্মায়, একই মাটিতে সবাই মেশে, তবু কেন এই ভেদাভেদ। লালনের আখড়ায় কেউ জিজ্ঞেস করত না তুমি কোন জাত, তুমি কোন ধর্ম, সেখানে মানুষই ছিল একমাত্র পরিচয়। 4. নারী পুরুষ সমতা, সময়ের অনেক আগের ভাবনা। লালনের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল নারী পুরুষ সমতা সম্পর্কে তার গভীর উপলব্ধি। যে সময় নারীকে শুধু ভোগের বস্তু বা ঘরের কোণে বন্দি করে রাখা হতো, লালন সেই সময়েই বলেছিলেন নারী ও পুরুষ দুজনেই সমান। তার গানে নারীকে কখনো অবজ্ঞা করা হয়নি, বরং নারীকে দেখা হয়েছে সাধনার অংশ হিসেবে। তিনি বিশ্বাস করতেন মানুষের দেহ, নারী বা পুরুষ দুটোই সাধনার ক্ষেত্র। এই দৃষ্টিভঙ্গি ছিল সময়ের অনেক অনেক আগে। 4. দেহতত্ত্ব, শরীরই সাধনার মন্দির। লালন ফকিরের দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল দেহতত্ত্ব। লালন বিশ্বাস করতেন মানুষ নিজের শরীরকে না চিনলে কোনো সত্যকেই চেনা যায় না। তিনি বলেছেন এই দেহে আছে সকল তীর্থ, অর্থাৎ মানুষ বাইরে ঈশ্বর খুঁজছে, মন্দিরে, মসজিদে, গির্জায়, কিন্তু নিজের ভেতরে তাকাচ্ছে না। লালন বলেছিলেন নিজের ভেতরের মানুষটাকে চেনো, সেখানেই সত্য। এই দর্শন আজও মানুষকে নিজের দিকে ফিরে তাকাতে শেখায়। 6. গান, লালনের দর্শনের ভাষা। লালন কোনো বই লেখেননি,
কোনো দর্শন গ্রন্থ রচনা করেননি। তার সব দর্শন ছড়িয়ে আছে গানের সুরে। লালনের গান মানে শুধু গান নয়, এগুলো প্রশ্ন, এগুলো প্রতিবাদ, এগুলো আত্মজিজ্ঞাসা। তার গান সহজ কিন্তু গভীর। গ্রামের মানুষ যেমন বুঝেছে, তেমনি শহরের শিক্ষিত মানুষও এই গানের ভেতর নিজেকে খুঁজে পেয়েছে। প্রায় ২,০০০-এরও বেশি গান, যার প্রতিটি আজও জীবন্ত। ৭. লালন, নীরব বিদ্রোহী। লালন কোনো মিছিল করেননি, কোনো স্লোগান দেননি, কিন্তু তিনি ছিলেন একজন নীরব বিদ্রোহী। তিনি বিদ্রোহ করেছেন চিন্তার মাধ্যমে, গানের মাধ্যমে, জীবনের মাধ্যমে। তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে কোনো অস্ত্র ছাড়াই একটি সমাজকে প্রশ্ন করা যায়। ৮. লালনের আঁকড়া, মুক্ত মানুষের আশ্রয়। লালনের আঁকড়া ছিল শুধু গান শেখার জায়গা নয়, এটা ছিল মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, এখানে ধর্ম নেই, আছে মানুষ। এই আঁকড়াই ছিল লালনের দর্শনের বাস্তব রূপ। ৯. লালন ও আধুনিক সমাজ। আজকের সমাজে দাঁড়িয়ে লালনকে পড়লে মনে হয় তিনি যেন আমাদের সময়েরই মানুষ। আজও আমরা বিভক্ত ধর্মে, জাতিতে, মতাদর্শে। আজও মানুষ মানুষকে বিচার করে পরিচয়ের ভিত্তিতে। এই সময়ে লালন আমাদের বলেন, মানুষ হও, তারপর অন্য কিছু। ১০. কেন লালন চিরকাল প্রাসঙ্গিক? লালন কোনো অতীত নন, তিনি আমাদের বর্তমান, তিনি আমাদের ভবিষ্যৎ। যতদিন মানুষে মানুষে ভেদ থাকবে, ততদিন লালনের প্রশ্ন থাকবে। যতদিন মানুষ নিজের পরিচয় নিয়ে অহংকার করবে, ততদিন লালনের গান শোনা দরকার হবে। উপসংহার: মানুষই শেষ কথা। লালন ফকির কোনো ধর্মের নন, কোনো জাতের নন, তিনি মানবতার। তিনি আমাদের শেখান মানুষকে ভালোবাসতে,